নমস্কার বন্ধুরা, আজকের পর্বে থাকবে অক্ষয় তৃতীয়াতে পুরোহিত ছাড়াই আপনার দোকানে কিংবা বাড়িতে কিভাবে পুজো করবেন। রয়েছে তার কিছু নিয়ম কানুন। ভিডিওটি শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকুন। সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র তিথি হল অক্ষয় তৃতীয়া। এই দিনে সত্য যুগের অবসান ঘটে ত্রেতা যুগে সূচনা হয়েছিল। আবার এই দিনে কুবেরের তপস্যাতে তুষ্ট হয়েছিলেন স্বয়ং মহাদেব এবং তাতে অতুল ধন সম্পদ প্রদান করেছিলেন। কুবেরের লক্ষ্মী লাভ হওয়াতে এই দিনে বৈভব লক্ষ্মী পুজোর প্রচলন হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিনটি শুধু বাঙালিই নয়, অনেক অবাঙালি হিন্দুদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এ বছরের মোট 4টি দিন অত্যন্ত পবিত্র। তার মধ্যে একটি হল অক্ষয় তৃতীয়ার এই দিন, বৈশাখ মাস। অক্ষয় তৃতীয়ার দিনে পরিবারের মঙ্গলের জন্য এই বিভিন্ন রকমের মূল্যবান ধাতু কেনেন, যেমন সোনা বা রূপো। যাদের পক্ষে সম্ভব নয় তারা যবও কিনতে পারেন। যব অত্যন্ত পবিত্র একটি জিনিস। লক্ষ্মীর আশীর্বাদ পেতে ঘরে বা দোকানে এই দিনে অনেকেই লক্ষ্মী পুজো করে থাকেন। যারা বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখে হালখাতার অনুষ্ঠান করেন না, তারা অক্ষয় তৃতীয়ার দিন নতুন খাতায় অনুষ্ঠান করেন এবং তার সঙ্গে করেন মা লক্ষ্মীর পুজো। অনেকে গৃহপ্রবেশও করে থাকেন, আবার অনেকে নতুন ব্যবসার সূচনাও করেন এই দিনে। পুরোহিত ছাড়াই এই শুভ দিনে কিভাবে পুজোর আয়োজন করবেন? প্রথমে অক্ষয় তৃতীয়ার আগের দিনে বাড়িঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আপনি যদি দোকানদার হয়ে থাকেন তবে অবশ্যই আপনার দোকান ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন পুজোর আগের দিনে। তারপর পুজোর সমস্ত সামগ্রী এক জায়গাতে রেখে দিন, যাতে পুজোর সময় আপনার হাতের কাছে আপনি সমস্ত সামগ্রী পেতে পারেন। পুজোর আগের দিনে স্নানের পরে অবশ্যই গঙ্গা জল বাড়ির প্রত্যেকটি কোণে উঠোনে ছিটিয়ে দেবেন। এতে আপনার বাড়ির বাস্তুসিদ্ধি হবে। অক্ষয় তৃতীয়ার আগের দিনে এই নিয়ম মনে করে পালন করুন। এরপরে পুজোর দিনে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। যারা পুজোর আয়োজন করবেন বলে মনে করছেন এবং নিজেরা পুজো করবেন তারা উপোস রাখুন। আপনি যদি উপোস রাখতে সক্ষম না হন তাহলে আহারে ডাব এবং জলের শরবত ইত্যাদি খেতে পারেন। ভোরবেলা স্নান সেরে হলুদ বস্ত্র পরিধান করতে হবে। গঙ্গা জলে বিষ্ণুর মূর্তিকে স্নান করাতে হবে এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী এবং একটি হলুদ ফুলের মালা অর্পণ করতে হবে। আপনার বাড়িতে যদি হলুদ ফুল থাকে তবে সেটি অর্পণ করুন। ভক্তরা এই দিনে লক্ষ্মী নারায়ণের উপাসনা করেন। সাদা পদ্ম, অনেকে আবার সাদা গোলাপও নিবেদন করেন। এর অন্যতম কারণ হলো এই দুটি ফুলই সৌভাগ্যের প্রতীক। অক্ষয় তৃতীয়ায় আপনার পরিবারে যেন সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসে, এই জন্যই সাদা ফুল, সাদা গোলাপ অর্পণ করার প্রথা রয়েছে। অক্ষয় তৃতীয়াতে লক্ষ্মী পুজোর আসনের কাছে 11টি কড়ি একটি লাল কাপড়ে বেঁধে রাখুন। কেশর এবং লাল ফুল দিয়ে দেবী লক্ষ্মীর পুজো করুন। এর ফলে আপনার সারা বছর সমস্ত আর্থিক সমস্যা দূরে থাকবে।
সমৃদ্ধি সৌভাগ্যের জন্য দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে তুলসী গাছেরও পুজো করার প্রচলন রয়েছে আমাদের দেশে। পুজোর সময় অবশ্যই সুগন্ধি ধূপ জ্বালাবেন, এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। একটি হলুদ রঙের আসনে বসে মন্ত্র পড়ুন। ভগবান বিষ্ণু সম্পর্কিত শাস্ত্রে যেমন রয়েছে বিষ্ণু চল্লিশা, ভগবান বিষ্ণুর সহস্র নাম, সেগুলি উচ্চারণ করুন। তারপর ভগবান বিষ্ণুর আরতি করে ব্রতকথা শ্রবণ করুন। পুজো শেষে সকলকে প্রসাদ দান করুন। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে অনেকেই দরিদ্রদের ভোজন করান। আপনার শ্রাদ্ধ মতো আপনিও করতে পারেন। এছাড়াও আপনি আপনার সদস্য মতো দরিদ্রদের দান ধ্যান করতে পারেন এই দিনে। এতে আপনার ভাগ্যের ওপর শুভ প্রভাব পড়বে। অক্ষয় তৃতীয়ার দিনে শুধু মানুষ নয়, পশু পাখি ইত্যাদি অবলা প্রাণীকেও আপনি খাওয়াতে পারেন, দানা দিতে পারেন। এটি অত্যন্ত শুভ কাজ। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে অনেকে গঙ্গা স্নানও করেন। এটি পুণ্যের কাজ বলেই বিবেচিত। বন্ধুরা, আজকের পর্বে এ পর্যন্তই। আপনাদের সাথে নতুন কোনো পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।